আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনারা জানেন যে বিগত 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা এর আগে থেকেই মৌলবাদ শব্দ ব্যবহার করে আইছে, যে মৌলবাদের এই দেশে স্থান নাই, জঙ্গিবাদ, এরকম নাটক যে এরা কত সাজাইছিল, মানে এরা হিসাব ছাড়া। কিন্তু এখন সেই দায়িত্বটা কিন্তু এখন আর একটা দল নিছে। তারা কিন্তু আবার নতুন কইরা ওই তাদের সুরে সুর মিলাইয়া এখন কিন্তু আবার বলতেছে যে মৌলবাদীর স্থান নাই, মৌলবাদী কোনোদিন ক্ষমতা আসে না, আসবো না, কিংবা তারা এই উগ্র তার মতো বক্তৃতা দিতেছে, এরকম বিভিন্ন রকমের এই কথা বলতেছে। এরা ওই আগের দিনের মতো চলতেছে। এরা এটা জান না যে আজকের রাত পোহাইলে কালকে যে বেলা ওঠে, সকালে যে বেলা ওঠে, এটা ওনারা ভুলে গেছে। ঠিক আছে, 2 বছর যা এরা যেই অন্যায় অত্যাচার করতেছে সমাজে, 2 বছর যাক, 2 বছর পরে এরা ওই ওদের মতোই শেখ হাসিনার মতো ব্যান্ড হয়ে যাব। গাড়ি বস্তা দিয়ে পলান লাগবে ওই সময়। এখন যারা নেতারা বড় বড় কথা কয়, ইসলামের বিরোধী কথা কয়, আলেমদের বিরোধী কথা বলা দিচ্ছে যারা, এরা কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না ওই সময়। কারণ মানুষ তাদের ওই যে জোতা পিটেন দিয়ে বাইর করে দেবে ওই সময়। তাদের মুখের ভাষা শুনে, চরিত্র, ইসলামের বিরোধিতা করা, আলেমদের বিরোধিতা করা, আলেমরা কি বলে না বলে এটা মামুকবারের গল্প বলে না, তারা কোরআন হাদিস থেকেই বলে। আর কোরআন হাদিস থেকে বললে এটা নবীর অনুসরণ, নবীর ওয়ারিস তারা। অতএব এদের বিরোধী কথা কইয়া এদের ফাঁসি দিয়া কী করছে? শেখ হাসিনা থাকতে পারছে? থাকতে পারে নাই। এর বিরোধিতা যারা করবে এরা আইস কাল ধ্বংস হইবই। এরা হইলেই বাস্তবতা। অতএব আপনাদের কথা চাল চলন বুঝে শুনে বলা উচিত। কারণ আপনারা বুঝে বলেন না বুঝে বলেন, আপনারাই ভালো বোঝেন, তো বুঝে বলা উচিত। এটাই বাস্তবতা। এটা আপনারা যখন সংসদে ছিলেন, আপনারা কয়েকজন আছেন যে কোরআনের মাঝে মাঝে ব্যাখ্যা করতেন, কোরআনের 2-1টা আয়াতের ব্যাখ্যা করে কথা বলতেন। এখন আপনারা আবার আলেমদের বিরুদ্ধে কথা বলেন। কারণ আপনাদের পক্ষে গেলে ওই সময় ভালো আপনাদের, আর বিপক্ষে গেলে আপনাদের খারাপ। তো এক সময় 16টা বছর একটা দল খাইছে, লুটটা বাইটটা খাইছে, দেশটা ধ্বংস করে ফেলাইছে। কিন্তু আর একটা দল এখন খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে। এটা বলায় আপনাদের চুলকানি বাইরে গেছে। কারণ আপনারা খাইতে আছেন সমাজে, এই জন্যই আপনাদের চুলকানি বাইরে গেছে। আপনারা মনে রাখেন, ভোট কিন্তু সামনে। এটা আওয়ামী লীগের না যে রাত্রে ভোট করে ফেলাইবেন, এরকম না। ঠিক আছে, ভোট কিন্তু সামনে। বুঝে শুনে কথা বলেন। ওই আগের দিন গেছে, আগের দিন ব্যাগে খেয়ে ফেলাইছে, এটা মনে রাখবেন।